ব্ল্যাক বিউটি। নট টানা, ইট ইজ টানা। আমি কিন্তু এই অতিথি আসার কথা তোমাদেরকে বলি। ও বাঁধাকপিকে কাটছেন না, বাঁধাকপি ওকে কাটছে, বোঝা যাচ্ছে। ঘরে জল জমেছে, এখন এই জল আমাকে এখন এরকম ভাবে বের করতে হচ্ছে, দেখছো? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু প্লাস কথা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সকালটা ভীষণ সুন্দরভাবে শুরু হয়েছে। বাইরে বৃষ্টি হচ্ছে, কাল রাত থেকে প্রচণ্ড বৃষ্টি, আর তার সঙ্গে হচ্ছে কিন্তু প্রচণ্ড মেঘও ডাকছে। মানে আগেরবার বৃষ্টির সাথে মেঘ ডাকছিল না, বাট আজকে মেঘ ডাকছে। যাই হোক, তো সকালটা এরকম মেঘলা আকাশ বৃষ্টি দিয়ে সুন্দরভাবে শুরু হয়েছে। আমার বাড়িতে এসছে অতিথি, আর অতিথি এখন এসে আমার বাড়িতে কী করছে সেটাই তোমাদেরকে দেখাবো। আর এখন থেকে আজকে ব্লগটাও স্টার্ট করছি, তো দেখতে থাকো। আজকের ব্লগটা আশা করি তোমাদের ভালোই লাগবে। ওই গুড মর্নিং। এই অতিথি উঠবি না? ওই ওই উঠবি না? কটার সময়? অতিথি ঘুমাচ্ছে। বোন ঘুমাচ্ছে বলে ওকে আর ডিস্টার্ব করলাম না, আমি নিচে চলে এসেছি। নিচে এসে ভালো করে মাথায় তেল দিচ্ছি, আজকে শ্যাম্পু করব। আর শ্যাম্পু করার আগেই সকাল সকাল আমি একটু তেলটা মাথায় দিয়ে নিই। আর মা ওদিকে সকালে টিফিনের জোগাড় যন্ত্র শুরু করে দিয়েছে। আজকে হবে গরম গরম ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে কিন্তু সাদা আলুর তরকারি। ফুলকো ফুলকো লুচি হবে, তার প্রিপারেশন চলছে। অতিথি সবে ঘুম থেকে উঠেছে, কি অবস্থা, চোখই খুলতে পারছে না। এখানে দেখো সকাল সকাল কিন্তু রান্না আলুর তরকারি হয়ে গেছে। ইস, ঝড়ি পাগলিদের মতন চুল, আর ঘুম থেকে উঠেই চকলেট খায়। কি অবস্থা, লোকে আগে খাবার খায়, হাট, যখন তখন চকলেট কে খায়? তো এখানে দেখো অলরেডি লুচি আর তরকারি নিয়ে ব্রেকফাস্ট করতে আমরা বসে গেছি। মা আর বোন দুজনে সোফায় বসেছে, বসে তারা গল্প করছে, সাথে আমিও আছি। আজকে আমাদের আড্ডা পুরো জমে গেছে, মানে ব্রেকফাস্ট টাইমের আড্ডা। আসলে লাঞ্চ বা ব্রেকফাস্ট বা ডিনার এই সময় সবাই এক জায়গায় হয়ে বসে খাওয়া দাওয়ার সাথে একটু আড্ডা মজা গল্প করলে তাহলে কিন্তু বেশ মনটা ভালো হয়ে যায়, তাই না? আজকে সকালটাই বেশ সুন্দরভাবে শুরু হয়েছে আমাদের। আরেকজন বাঁধাকপি দামড়া নিয়ে একটা বসেছে কাটতে। ও বাঁধাকপিকে কাটছেন না, বাঁধাকপি ওকে কাটছে, বোঝা যাচ্ছে। পাতাগুলো আগে ফেলে দে, তাহলে তো কাটতে সুবিধা হবে। আমি কোনোদিন বাঁধাকপি কাটিনি আগে। এমা আজকে প্রথম? ইয়েস। ছেড়ে ছেড়ে আজ বটি ভাঙবে। কলকাতাটা ভেবেটা ফেলো। তো দেখো এখানে আমি কিন্তু প্রথমবারের মতোই বাঁধাকপি কাটছি, যদিও বা আমি ঠিকঠাকই কেটেছিলাম মা আর বোনের গাইডেন্সে। তারপরে আমাকে এখানে সোনামাকে পড়াতে হতো বিকেলবেলা, তো বিকেলবেলা একটু বেরোবো বলে ভাবলাম সকালে ওকে ডেকে পড়িয়ে নিই, যার জন্য বোন এখানে আমার ব্লগটা শ্যুট করে দিচ্ছে, আর আমি আর মাম্মা এখানে পড়তে বসেছি। মানে ওর তো পড়া, মানে ওর পড়া তো মনে হয় না, মনে হয় যেন আমি পড়াশোনা করছি আবার। যাই হোক, পড়ে উঠে বা স্নানটা সেরে নেবো। আর সেই ঠাকুরঘরে জল জমেছে, এখন এই জল আমাকে এখন এরমভাবে বের করতে হচ্ছে, দেখছো? এই যে দেখো, জল ঢল বের করে ঠাকুরঘরটা পরিষ্কার করে এবার বসলাম পুজো দিতে। পুজোর কাজটা সেরে নিই। এই যে এখন পুজো দেব, এখনও পুজো দেওয়া হয়নি, কাল বৃহস্পতিবার ছিল, সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছিল ঠাকুরকে। তো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট, আর আমার পুজো দেওয়া হতে হতে ওদিকে বোনও নিজে স্নান টান সেরে নিয়েছে। আর বাইরে বেরিয়ে ছাদে দেখো কি সুন্দর ওয়েদারটা, নিচে যেতেই ইচ্ছা করছিল না। পুজো দেওয়া হয়ে গেছে, এবার নিচে যাই, লাঞ্চ করতে হবে। আজ দুপুরের মেনুতে হচ্ছে রুই মাছের ঝোল, মাথা দিয়ে বাঁধাকপি, আর লাউ শাক দিয়ে মটরের ডাল। তারপরে আমি আর বোন মা তিনজন মিলে এখানে বসে লাঞ্চটা সেরে নিচ্ছি। আর এখানে টিভি দেখছিলাম আমরা, কারণ খাওয়ার সময় একটু টিভি বা ফোন না দেখলে আমার খাওয়াই হয় না। এটা আমার ছোট থেকে অভ্যাস, মানে অফিসে থাকলেও আমি ফোনের মধ্যে গোপাল ভাঁড়টাই বেশিরভাগ চালিয়ে নিই, আর বাড়িতে থাকলে তো টিভিটাই চালিয়ে নিই। অনলাইন ক্লাস করছে, এরপর পড়াশোনা হয়ে গেলে বিকেলবেলা আমরা ঘুরতে যাব।
কোথায় যাব জানি না, এখন সেটা ঠিক নেই, ঠিক হয়নি। হ্যাঁ, কিন্তু আমরা বেরোবো, কোথাও তো বেরোতে হবে। শুধু বৃষ্টিটা আসিস না বাবা, বারবার শুধু বৃষ্টি এসে যাচ্ছে। 2000 years later. এর কি অবস্থা, চুল খুলবে না, সেই জন্য এই অবস্থা। তা আমরা এই যে রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোচ্ছি, কোথায় যাব জানি না এখনো পর্যন্ত। চলো বেরিয়ে তো পড়া যাক। কালো কালো, ব্ল্যাক ব্ল্যাক, ব্ল্যাক বিউটি। দুর্গা পুজো এখন থেকেই, হ্যাঁ, তো যারা থিম বেস পুজো করে তাদের তো এখন থেকেই করতে দুষ। হবে। তো রাস্তায় একটা প্যান্ডেল দেখে বোন বলছিল ওটা দুর্গাপুজোর প্যান্ডেল, আমি তাই ওকে বলছিলাম যে এখন থেকেই দুর্গাপুজোর প্যান্ডেল স্টার্ট। তারপরে হিসাব করে দেখলাম আর মাত্র হাতে গোনা মানে 2 মাস মাঝখানে আছে, আর ওই 2-2.5 মাস মতন মাঝখানে আছে। তো সেই জন্য পুজো তো প্রায় এসেই গেছে, সেই জন্য চারিদিকে মোটামুটি বাঁশ ফেলাও শুরু হয়ে গেছে আর বাঁশ বাঁধাও শুরু হয়ে গেছে, যেখানে ভালো ভালো থিম পুজো হয় কলকাতার। তারপরে দেখো আমরা এদিক ওদিক ঘুরতে ঘুরতে গড়িয়াহাট চলে এসেছি ফাইনালি। কোথায় আর যাবো দুজন মিলে বুঝতে পারছিলাম না, দিয়ে তারপর গড়িয়াহাট আসলাম। আর বোনের তো মানে বোনকে ঘুষ দাও বা বলো, ওর মন ভালো করা বলো, যা কিছু ওকে পটানো বলো, সব কিছুর জন্যই ওর কাছে একটা জিনিসই যদি ওকে দেওয়া হয় ও খুশি, সেটা হচ্ছে আইসক্রিম। তো ফাইনালি চলে এসেছি এখানে, আইসক্রিম খাওয়াবো ওকে। আর এত কিছু আইসক্রিম থাকতো, ওকে বললাম তুই পছন্দ কর কী খাবি, সে তো ফুল কনফিউজড হয়ে গেছে একদম, হয়ে গিয়ে তারপরে কি না একটা সেই কুলফি স্টিক আইসক্রিম সেটা নিল। আর আমি তো জানোই তোমরা, আমি একটু বরফ আইসক্রিম খেতে ভালোবাসি, তো সেই রকমই একটা বরফ আইসক্রিম নিয়েছিলাম কোয়ালিটি ওয়াইজে। তো সেখান থেকে তারপরে আমরা গেছিলাম মিওমারে, তো সেখানে সেরকম কিছু একটা শট নেওয়া হয়নি। তো গাইজ আমরা ঘুরে ফিরে চলে এসেছি বাড়িতে, আর এখন আমাদের বাড়িতে আরও একজন অতিথি আসছে, সেটা কে একটু পরে তোমরা দেখতে পাবে। ভাই দেখছো, আমি কিন্তু এই অতিথি আসার কথা তোমাদেরকে বলিনি, অন্য অতিথি ছিল, এটা অন্য অতিথি এসে গেছে আমাদের ঘরে। অতিথি আবার উঠে পালিয়ে গেছে, অতিথিকে নাকি দেখতে খারাপ লাগছে তার জন্য। এই যে আমাদের অতিথি মুখ ঢেকে বসে আছে, অতিথিকে একটু দেখান। আমাকে দেখে শরীর থেকে লোকেরা চিনতে পেরে যাবে। কি অবস্থা, লাইট অফ করে অতিথির জন্য অপেক্ষা। দেখ তুতুন ওর এসছে, দেখো দেখ ভয় পাচ্ছে নাকি ঘরের ঘাড়ের ওপর। অতিথির অপেক্ষা করতে করতে রাত 10টা বেজে গেছে, আমরা নিজেরাই আর ধৈর্য ধরতে পারছি না, বারবার দরজা খুলে দেখছি যে সে আসছে কিনা। দেখলি গেল আর সামনে ও আমার পেটের ওপর, ও আবার ওর পেটের ওপর, এটা কিরকম তো দিকে আসলো ওর। শয়ের দোষালা পাবলিক। ভিডিও করবি না, চল হাঁটা 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 বাজু হাঁটা বলেন দে। নানা এই সমস্ত ছেড়ে দেবে, তুই বলিস না কেন কিছু। ওকে তুতুন বলেছ এক্সপ্রেশন লেস মানুষ, নো এক্সপ্রেশন। তাই তোর এক্সপ্রেশন গুলো কোথায় দিয়েছিস? আর তুতুন দিদিকে কি রাখতে বলেছে বলে দে, ওকে টাঙা। টাঙাবো কালকে, দেখ এখন টাঙানো নট টানা, ইট ইজ টানা। ও আচ্ছা টানা, দিদি টান। তারপরে কি বলছে বল, দিয়ে টানাবো, পদ্মা টানাবো। হ্যাঁ, ও নানা আমি টানা। টানানো যাবে কিন্তু, কেন বলতো তুই তো একদম পাতলা, তোকে টানিয়ে দিলে তুই এমনি উড়বি। আমার একজন বন্ধু আছে, একমাত্র ছেলে বন্ধু, আমি তার সাথে গল্প করছি। ওটাই ভবিষ্যতে বড় হয়ে যাবে। না, তুই কি ভবিষ্যতে আমার বড় হবি? শখ স্টেটে চলে গেছে, কোনো উত্তর দিচ্ছে না। কালো শাড়ি পরা আপুর কিন্তু বয়ফ্রেন্ড আছে, যে কমেন্ট করেছিল কালো শাড়ি পরা আপুকে ভালো লেগেছে, আমি তার জন্য বলে দিলাম ব্লগে।